نؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرًا ونذيرًا وداعيًا إلى الله بإذنه وسراجًا منيرًا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الحدي حدي محمد صلى الله تعالى عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ بل كذبوا بالحق لما جاءهم فهم منذرهم فهم أمرمتم بل كذبوا بالحق لما جاءهم فهم في أمر مريج أفلم ينظروا إلى السماء فوقهم كيف بنيناها وزيناها وما لها من فروج والأرض مددناها وألقينا فيها رواسي وأنبتنا فيها من كل زوج بهيج تبصرة وذكرى لكل عبد منيب ونزلنا من السماء ماء مباركا فأنبتنا به جنات وحب الحسيج والنخل باسقات لها طلع نضيد رزقا للعباد وأحيينا به بلدة ميتا كذلك الخروج كذبت قبلهم قوم نوح وأصحاب الرس وثمود وعاد وفرعون وإخوان لوط وأصحاب الأيكة وقوم تبع كل كذب الرسل فحق وعيد أفعينا بالخلق الأول بل هم في لبس من خلق جديد بارك الله لكم نحمده ونصلي على رسوله الكريم أما بعد فإن خير الحديث كتاب الله وخير الحديث حديث محمد صلى الله تعالى عليه وسلم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال الله تبارك وتعالى بسم الله الرحمن الرحيم إنا أرزنا الأمانة على السماوات والأرض والجبال فأبين أن يحملنها وأشفقن منها وحملها الإنسان إنه كان ظلوما جهولا وقال النبي صلى الله تعالى عليه وسلم الصيام يوم عرفة أن يكفر السنة التي بعده وسنة التي قبله الحديث উপস্থিত আজকের এই পবিত্র জুমা ঘরে আগত ইসলাম দরদি কালেমা দরদি মুসলিম ভাই ও বাবা জীবনেরা আমার,
প্রশংসা মাত্রই সেই মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য, যিনি আল্লাহ তাবারক ওয়া তাআলা আজকে আমাদেরকে এই পবিত্র ঈদের দিনে, পবিত্র জুমার দিনে আমাদেরকে একত্রিত হওয়ার এবং এই মসজিদে বসে খুতবা শোনার এবং আমাকে বলার তৌফিক দান করেছেন। সেই মহান মুনিবের দরবারে আমরা সংক্ষেপে প্রশংসা করব। সকলে পড়ি আলহামদুলিল্লাহ। শান্তি, দরুদ, সালাম বর্ষিত হোক আমার নবী, আপনার নবী, সারা বিশ্বের নবী, মানবকুলের শিরোমণি, নবীকুলের কান্ডারি, রাহমাতুল্লিল আলামিন ওয়া খাতামান নবিয়্যিন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সকলে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি অসংখ্য অসংখ্য দরুদ ও সালাম বর্ষিত হোক, বলুন আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। ব্রাদার ইসলাম, বিগত সময়ে যে আমরা দিনগুলোতে পার করছি, সেই দিনগুলো, সেই মাসগুলো কি? শাবান মাস। আমরা শাবান মাসের মধ্যে দিয়ে আমরা আমাদের দিন রাতগুলোকে পার করছি। তবে শাবান মাস অত্যন্ত ফজিলত এবং গুরুত্বপূর্ণ মাস। যেহেতু এই শাবান মাসের আগে মাস কি? রজব মাস। এই রজব মাস হচ্ছে চারখানা মর্যাদাপূর্ণ, চারখানা হারাম মাসের, চারখানা পবিত্র মাসের শেষ মাস হচ্ছে আপনার রজব মাস। আর তারপরে শাবান, আর শাবানের পরে হচ্ছে রমজান। তাহলে রমজান, শাবান হচ্ছে মর্যাদা 4 মাসের এক মাস, আর শাবানের পরের যেই মাস সেটি হচ্ছে রমজান মাস। এটি অতীব গুরুত্বপূর্ণ, অর্থাৎ 12 মাসের মধ্যে সবচাইতে মর্যাদা সম্পন্ন, সবচাইতে শ্রেষ্ঠ, সবচাইতে উত্তম মাস হচ্ছে রমজান মাস। তো সাহাবায়ে কেরামগণেরা এই 4 মাসগুলোতে হারাম কাজগুলো থেকে বেঁচে থাকতেন, খাস করে লড়াই ঝগড়া, ফিতনা ফাসাদ থেকে বেঁচে থাকতেন। কিন্তু এই রজব মাস যখন পার হয়ে গেল, এই শাবান মাস যখন পড়ল, তখন শাবান মাসে সাহাবায়ে কেরামগণেরা ইবাদতের দিক দিয়ে একটু গাফিলতি করতেন, ইবাদতের দিক দিয়ে একটু কমজোরি করতেন। কেন? যে তিনারা মনে করতেন যে তার পরবর্তী মাস তো রমজান মাস আমাদের সামনে আসছে, এই মাসে তো আমরা চুটিয়ে একদম কি করব? আমরা সিয়াম পালন করব, বেশি বেশি করে আমরা কি করব? তাহাজ্জুদ পড়ব, বেশি বেশি করে আপনার কি করব? নফল রোজা করব। অর্থাৎ এই আপনার রমজান মাসে আমরা আমাদের ইবাদতগুলোকে বেশি বেশি করে করার আশায়, আজকে নয়, রাসূলের যুগেও এরকম ছিল যে শাবান মাসটাকে গুরুত্ব দেওয়া কম হতো। এই জন্যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি এই শাবান মাসে বেশি বেশি করে নফল সিয়াম রাখতেন এবং বেশি বেশি করে আপনার কোরআন তেলাওয়াত করতেন। তাহলে এর কারণটা কি? যে শাবান মাসটাকে সবচাইতে আপনার অবহেলা, অলসতায় কাটানো হয়, এই মাসটাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমলের দিক দিয়ে শ্রেষ্ঠ করলেন এই শাবান মাসটাকে। তার মধ্যে শ্রেষ্ঠতম আমল হচ্ছে নফল রোজা। এই শাবান মাসে নফল রোজা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরতে উসামা বিন জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ রাসূলের পালিত পুত্র, এই জায়েদের ছেলে হচ্ছেন উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি প্রশ্ন করলেন, আরাকা সিয়ামু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি এই শাবান মাসে যতগুলো রোজা রাখেন, শাবান মাসে যতগুলো আপনি সিয়াম পালন করেন, আর অন্য কোনো মাসে আপনাকে দেখতে পাই না আপনি এতটা সিয়াম পালন করেন যতটা শাবান মাসে আপনি সিয়াম পালন করেন। তো এর কারণটা কি? এর রহস্যটা কি? তো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আহাব্বু ইলাল্লাহি, আমি আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে এটা পছন্দ করি, আশা রাখি, পছন্দ করি যে এই শাবান মাসটাকে, যে মাসটাকে মানুষেরা গাফিলতিতে, অলসতায়, অবহেলায় কাটিয়ে দেয়, এই মাসটার মর্যাদা বাড়ানোর জন্য এবং মানুষেরা যে মাসটাতে ইবাদতের দিক দিয়ে কি হয়ে যায়, আপনার কি বলে, কমজোরি মনে করে এই মাসটাকে, এই জন্য আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মাসে এই নফল সিয়ামের মাধ্যমে এই মাসটার আমি শ্রেষ্ঠত্ব বাড়াতে চাইছি। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি এই শাবান মাসে সবচাইতে বেশি সিয়াম পালন করতেন। অর্থাৎ রমজান মাসকে বাদ দিয়ে 11 মাসের মধ্যে সবচাইতে বেশি নফল সিয়াম পালন করতেন কোন মাসে? না তো শাবান মাসে। অন্য হাদিসে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনেক সাহাবা একরামগণেরা জিজ্ঞাসা করেছেন
যে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখিনি এতটা সিয়াম পালন করতে, যে শাবান মাসে যতটা তিনি করেছেন। এমন মনে হয়েছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সিয়াম ধরেছেন তখন আমাদের মনে হলো যে মনে হয় রমজান ঠাকিয়ে দেবেন, রমজান মাস মনে হয় ঠাকিয়ে দেবেন, মিলিয়ে দেবেন রমজানের সাথে। কেননা তিনি সিয়াম ধরতেন তো মনে হতো যে তিনি অর্থাৎ আপনার কি বলে সিয়াম ছাড়বেন না, এরকম মনে হতো। তাহলে শাবান মাসের গুরুত্ব, তাহলে এই শাবান মাস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাওয়ার পরে কেন বেশি বেশি করে সিয়াম রাখতেন? কেন? তার মূল কারণ হচ্ছে পুরো 11 মাসে যে আমরা যতগুলো নেকি এবং বদি, নেকি এবং বদি ধ্যান দিয়ে শুনবেন, শুধু ঘুম পারলে হবে না, এদিকে তাকান। নেকি এবং আপনার কি বলে বদি, এই দুটো আমরা 11 মাসে যতগুলো আমল করি, এই আমলগুলোকে 11 মাসের মধ্যে এই শাবান মাসে আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে রিপোর্ট পাঠানো হয়। তাহলে আমাদের নেকি এবং বদি অর্থাৎ সৎকর্ম এবং অসৎকর্ম আমাদের আমলগুলোকে 11 মাসের মধ্যে এই শাবান মাসে কি করা হয়? এই নেকিগুলোকে, আমাদের নেকিগুলোকে ট্রান্সফার করা হয়, পাঠানো হয় আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে রিপোর্ট পাঠানো হয় যে আমি 11 মাসে আমরা কি করলাম, কতটা সৎকর্ম করলাম এবং কতটা অসৎকর্ম করলাম। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আহাব্বু আনাস সিয়ামু, যে আমার আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে আমি এটা পছন্দ করি যে তিনি যেন দেখেন আমার রিপোর্টগুলো যখন আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে পাঠানো হচ্ছে, তো আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি যেন দেখেন যে তার বান্দা সিয়ামরত অবস্থায় আছে, তার রাসূল সিয়ামরত অবস্থায় আছে। তাহলে যখন আপনি ইবাদত বান্দেগী করছেন, এমন সময় যে সময় আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি আপনার রিপোর্ট পাঠানো হচ্ছে, এমন সময় যে সময় আপনি আল্লাহ তাবারক ওয়া তাআলার সিয়াম পালন করছেন, এটাতে আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি খুশি হবেন না? হবেন না? অবশ্যই খুশি হবেন। একটি উদাহরণ দিলে বুঝতে পারবেন। যে মনে করলেন আপনি একটা কোম্পানিতে চাকরি করছেন, হ্যাঁ, তো আপনি ওই ফ্যাক্টরিতে চাকরি করছেন, খুব হাড় ভাঙা পরিশ্রম করা দিয়ে আপনি কাজ করছেন, কাজ করতে 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 এমন সময় মালিক একদিন আপনার চেক আপে আসলো, আপনি আপনার এমন সময় মালিক একদিন কী করতে আসলো, ইনকোয়ারি করতে আসলো, যে সে সময় দেখা আছে যে আপনি ঘুমিয়ে আছেন, আপনি হয়তো চা বিস্কুট খাচ্ছেন, অথচ একটু আগে কাজ করছিলেন, অথচ ওই মুহূর্তে মালিক প্রবেশ করেছে। বলেন মালিকের ওই আপনার আরাম করা দেখা মালিকের মনটা ভালো করবে না খারাপ করবে? বলেন অবশ্যই খারাপ করবে, যদি অথচ আপনি কাজ করছেন। আল্লাহু আলিমুল গায়ব, আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি তো আলিমুল গায়ব, তিনি তো অন্তরের খবর জানছেন, সেটা কথা নয়। তবে আল্লাহ তাবারক ওয়া তাআলা সন্তুষ্টের জন্য, আল্লাহ তাবারক ওয়া তাআলাকে খুশি করার জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি এই কথা বলছেন। জি, তাহলে মনে করেন যে আপনার মালিক যে সময় আসছেন, এ সময় আপনি হাড় ভাঙা অক্লান্ত পরিশ্রম করছেন, এমন সময় আপনার মালিক এসে আপনাকে দেখলেন, আপনারও মনটা ভালো করবে যে মালিক আমি কাজ করছি, হাড় ভাঙা অক্লান্ত পরিশ্রম করে কাজ করছি, এ সময় মালিক আমাকে দেখলো, আপনারও মনটা ভালো করবে। আর মালিকেরও মনটা ভালো করবে কি, যে আপনার কি বলে আমার কর্মচারীরা তারা মাথার ঘাম পায়ে ফেলে তারা দিন পর দিন কাজ করে চলেছে, সুতরাং আমার কোম্পানি আগে বেড়ে যাবে, এরকম আশা করে মালিক। তাহলে মালিকেরও মন ভালো হলো আর আপনার কর্মচারীরও মন ভালো হলো। তো অনুরূপভাবে আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি তো সব জানছেন, অথচ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে এই আপনার শাবান মাসে পুরো 11 মাসের আমলগুলো আমরা কি করলাম না করলাম, এই রিপোর্টগুলো আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে ট্রান্সফার করা হয়, আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে পাঠানো হয়। তো এমন সময় পাঠানো হয়, তো এই জন্য আমরা এই শাবান মাসটাকে, এই জন্য আমি শাবান মাসে রোজা রাখি যে আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা দেখুক যে আমি রোজা আছি, সিয়াম আছি। এই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নিজেও সিয়াম পালন করতেন এবং সাহাবা ইকরামদেরকেও সিয়াম পালন করার নির্দেশ দিতেন। তাহলে এটা হচ্ছে ফজিলত। আর একটা কি ফজিলত আছে, যে প্রত্যেক সপ্তাহে আমাদের 1 সপ্তাহের আমলগুলো পাঠানো হয় আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে। 1 সপ্তাহে আমরা কি করলাম না করলাম এগুলো পাঠানো হয়। কখন পাঠানো হয়? বৃহস্পতিবারের দিন এবং আপনার সোমবারের দিন। সোমবার এবং বৃহস্পতিবার এই দুই দিনে আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে আমাদের আমলগুলো পাঠানো হয় ফেরেশতার মাধ্যমে, যে আমরা 1 সপ্তাহের মাধ্যমে কতটা সৎকর্ম করলাম আর কতটা আপনার বদি করলাম, কতটা আপনার গুনহার কাজ করলাম, এগুলো আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে পাঠানো হয়। এই জন্যে
বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে প্রত্যেক সপ্তাহে প্রত্যেক হাফতাতেই তোমরা সিয়াম পালন করো। কখন? ইসনাইনি, 2 দিন, একদিন হচ্ছে সোমবারের দিন আর একদিন হচ্ছে আপনার বৃহস্পতিবারের দিন। এই 2 দিন তোমরা সিয়াম পালন করো। কেন? যে এই 2 দিনে তোমার আমল নামাগুলো, তোমার কর্মগুলো আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে পাঠানো হয়। তাহলে আমরা বুঝতে পারলাম যে আল্লাহ তাবারক ওয়া তাআলাকে সন্তুষ্ট করার জন্য এমন তো অবস্থায় আমাদের আমল নামাগুলো পাঠানো হয় যে অবস্থায় আমরা রোজা আছি। এই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি এই শাবান মাসের পুরোটাই রোজা রাখতেন। শাবান মাসের পুরোটাই কি করতেন? সিয়াম পালন করতেন, ইল্লা কালিলা, কিন্তু কিছুদিন বাদ রেখে, কিছুদিন আপনার কি বলে বাদ রেখে। এই জন্যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কানা ইয়াসুমু সাবানা ইল্লা কালিলা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাবান মাসের পুরোটাই আপনার কি বলে সিয়ামে কাটাতেন, রোজায় কাটাতেন, ইল্লা কালিলা, তবে কিছুদিন পরে। কিন্তু আমাদের দেশে প্রথা আছে শাবান মাসকে নিয়ে, যে শাবান মাসের শেষ 2 দিন কিংবা হচ্ছে আপনার 25 তারিখের দিন আমরা কি করি? সিয়াম পালন করি। বা হয়তো এই প্রথা চলে আসছে আপনার আগে থেকেই। হ্যাঁ, আপনার কি বলে বাপ দাদুরা বুঝতে পারবেন আর কি বলতে পারবেন যে আগেকার লোকেরা 25-26 তারিখে, শাবান মাসের 25-26 তারিখে কিংবা আপনার এই মাসের শেষ 2 তারিখে আপনার সিয়াম রাখতেন, 2 দিন সিয়াম পালন করতেন। জি না, এটা একেবারে আপনার কি বলে, এটা একবারে হচ্ছে আপনার কি বলে ভিত্তিহীন এটা হাদিস। এটা আপনার কি বলে হাদিসের প্রমাণ নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তোমরা সিয়াম পালন করবে এই কতদিন পর্যন্ত? কমসে কম অর্ধ মাস, এই শাবানের অর্ধ মাস মানে আপনার কি বলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি হাদিসের ভিতরে আরো বলেছেন যে তোমরা প্রত্যেক মাসে 3টি করে সিয়াম পালন করবে, প্রত্যেক মাসে 3টি করে সিয়াম। কখন? আপনার 13 তারিখ, 14 তারিখ, 15 তারিখ, 13, 14, 15 প্রত্যেক মাসে। এটি হচ্ছে আইয়ামে বিচের রোজা। তাহলে প্রত্যেক মাসে আইয়ামে বিচের রোজা কয়টি রাখতে হয়? 3টি করে রাখতে হয়। তো কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এই 3টি রোজা যদি কোনো ব্যক্তি রাখলো প্রত্যেক মাসে 13, 14, 15, এই 3টি রোজা যদি কোনো ব্যক্তি রাখলো, তাহলে এই ব্যক্তিটার 1 বছরের পূর্বের 1 বছরের সাগিরা গুনাহগুলিকে আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি ক্ষমা করে দেন। তাহলে আমরা যারা শাবান মাসের রোজা যদিও আমরা রাখি না কিংবা হয়তো রাখতে পারি না, তবেও আমি অনুরোধ জানাই যে কমসে কম আইয়ামে বিচ, যেটা প্রত্যেকটা মাসে আমাদের আসে, এই আইয়ামে বিচের রোজা, অর্থাৎ আপনার 3টি করে রোজা প্রত্যেক মাসের 13, 14, 15, প্রত্যেক মাসের মিডিলে 13, 14, 15 এই 3টি করে সিয়াম, 3টি করে রোজা, নফল রোজা যদি আমরা রাখতে পারি, আমাদের পূর্বের 1 বছরের গুনাহ ক্ষমা করে দেবেন আল্লাহ তাবারক ওয়া তাআলা। শুধু তাই নয়, আরও আপনার নফল আমরা সিয়াম পালন করি, সেটি কি? মুহররমের সিয়াম, মুহররমের রোজা আমরা রাখি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কোনো ব্যক্তি যদি মুহররমের সিয়াম পালন করলো, কোনো ব্যক্তি যদি মুহররমের 2 দিন সিয়াম পালন করলো, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তার পূর্বের 1 বছরের সাগিরা গুনাহকে ক্ষমা করে দেওয়া হলো। শুধু তাই নয়, হাদিস আরও এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে রমজানের পরে যেই মাসের রোজাটাকে, যেই দিনের রোজাটাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে অতীব প্রিয় পাত্র ছিল, যে সিয়ামটা, সেটি হচ্ছে মুহররম। এই মুহররমের সিয়াম এগুলো আমাদের এক্সট্রা ইবাদত। কিয়ামতের দিন যখন আমাদের আপনার ফরজ যেগুলো আমরা ইবাদত বান্দি করি, নামাজ, রোজা, হজ, যাকাত, যতগুলো আমাদের ফরজ রোজা আছে, এই ফরজ ইবাদতগুলো যখন আমরা করি, তো কাল কিয়ামতের দিন যখন আমাদের ফরজগুলো কমতি হয়ে যাবে, ফরজগুলো যখন আমাদের কমে যাবে, এই মুহূর্তে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নফল ইবাদত দিয়ে, সুন্নাত ইবাদত দিক দিয়ে আমাদের আমল নামাগুলোকে পূর্ণ করে দেবেন এবং আমাদেরকে দাখালাল জান্নাত, জান্নাতের ভিতরে প্রবেশ করাবেন। তাহলে মুহররমের রোজা যে ব্যক্তি পালন করবে, মুহররম মাসের 9, 10 তারিখে যে ব্যক্তি এই আপনার কি বলে সিয়াম পালন করবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা রাসূল বলেছেন তার পূর্বে 1 বছরের সাগিরা গুনাহগুলোকে ক্ষমা করে দেওয়া হবে। শুধু তাই নয়, আসিয়ামু ইয়াউমে আরাফাতান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আসিয়ামু ইয়াউমে আরাফাতান, আরাফার রোজা যে ব্যক্তি রাখলো, আরাফার সিয়াম যে ব্যক্তি পালন করলো, আরাফার সিয়াম কয়টি পালন করতে হয়? একটি পালন করতে হয় আরাফার দিন। যে হাজি সাহেবরা হজ করতে যান আরাফার ময়দানে,
তো তারা আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে ক্রন্দন করেন, কাটেন, দোয়া করেন। তো তাদের জন্য দোয়া করার নিয়ম এসেছে। এবং আরাফার বাইরে যারা আছেন, আরাফার বাইরে যারা আমরা আছি, অন্যান্য দেশগুলোতে যারা আছি মুসলমান জনসাধারণ, তাদের জন্য নিয়ম হচ্ছে, তাদের জন্য কর্তব্য হচ্ছে যে এই আরাফার সিয়াম পালন করতে হবে। এটিও অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাল, অত্যন্ত গুরুত্বপূর্ণ নফল সিয়াম। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আসিয়ামু আরাফাতা, আসিয়ামু ইয়াউমি আরাফাতা, যে ব্যক্তি আরাফার একটি সিয়াম, আরাফার 9 তারিখে একটি সিয়াম, আরাফার 9 তারিখে একটি সিয়াম পালন করলো, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুকাফিরা সুন্নাতাল্লাতি ক্বাবলাহু ওয়া সুন্নাতাল্লাতি বাদাহু, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তার আগেকার 1 বছরের গুনাহ আর তার পরেকার 1 বছরের গুনাহ, উভয় বছরের গুনাহগুলিকে ক্ষমা করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। তাহলে এই আপনার আরাফার সিয়াম, এগুলো থেকে আমরা মুসলমান জাতি আজকে বঞ্চিত আছি, নফল ইবাদত থেকে, নফল সিয়াম থেকে আমরা বঞ্চিত আছি। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পূর্ণ 2 বছরের গুনাহগুলিকে ক্ষমা করে দেন যদি কোনো ব্যক্তি আরাফার 9 তারিখে সিয়াম পালন করেন, তাহলে তার 2 বছর আগে এবং আগের বছর এবং পরের বছর তার গুনাহগুলিকে ক্ষমা করে দেওয়া হয়। শুধু তাই নয়, আরও আছে আপনার রমজান মাসের পরবর্তী মাস কি? শাওয়াল মাস। রমজান মাসের পরবর্তী মাসটার নাম কি? শাওয়াল মাস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শাওয়াল মাসের ব্যাপারেও বলেছেন যে যেই ব্যক্তি এই শাওয়াল মাসের 6টি রোজা আছে, 6টি সিয়াম আছে, নফল সিয়াম আছে 6টি, এই 6টি যে শাওয়াল মাসের 6টি সিয়ামকে পালন করবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সেই ব্যক্তিরও পূর্বের 1 বছরের গুনাহগুলিকে ক্ষমা করে দেওয়া হবে। শাওয়াল মাসের 6টি রোজা, রমজানের পরের মাস, এই শাওয়াল মাসের 6টি রোজা, 6টি সিয়াম যারা রাখবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তারও জীবনের 1 বছরের পূর্বের 1 বছরের গুনাহগুলিকে ক্ষমা করে দেওয়া হবে। তাহলে আমরা জানলাম যে 2 প্রকারের রোজা, 2 প্রকারের সিয়াম সম্পর্কে আমরা জানলাম। প্রথম প্রকার হচ্ছে যে এমন সময় সিয়াম আমরা রাখলাম যে সময় আমাদের আমলগুলোকে আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে পাঠানো হলো, আমাদের রিপোর্টগুলো পাঠানো হলো, এই মুহূর্তে যে আমরা সিয়াম আসি, এই মুহূর্তে যে আমরা সিয়াম পালন করছি, এটা দেখে আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি আমাদের প্রতি সন্তুষ্ট হয়ে যাবেন, খুশি হয়ে যাবেন। এবং এমন সিয়াম যে সিয়ামগুলো পালন করলে আমাদের পূর্বের 1 বছরের গুনাহগুলি ক্ষমা হয়ে যাবে। আর আরাফার সিয়ামে 2 বছরের আপনার কি বলে গুনাহগুলি ক্ষমা হয়ে যাবে। তাহলে এই যে ইবাদতগুলো আজকে আমরা অনেকে জানি না, আবার অনেকে জানার পরেও আমল করতে রাজি নই, আমল করি না, আমাদের ভিতরে গাফিলতি কাজ করছে। জি, অথচ প্রত্যেকটা মুসলমানের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো, এই সিয়ামগুলো পালন করেছেন এবং সাহাবাদেরকে পালন করার নির্দেশ দিয়েছেন। শুধু তাই নয়, আবারও কোনো মানুষ এইরকম করেন না যে পুরো বছর ধরে সিয়াম পালন করছেন, আর কি পণ্ডিতগিরি করছেন। এমন মানুষ আছেন, অনেকেই আছেন, আল্লাহ রাসূলের যুগেও ছিল। কিন্তু আল্লাহ রাসূলের যুগে একজন ব্যক্তি এসে প্রশ্ন করেন আল্লাহ রাসূলকে, ইয়া রাসূলুল্লাহ কাইফা সিয়ামু, আপনি কেমনভাবে সিয়াম পালন করেন, আপনি কেমনভাবে সিয়াম পালন করেন, আপনি একবার আমাকে বলেন তো, আপনার অনুসরণে আমি সিয়াম পালন করব। তো বলেন তো, আল্লাহ রাসূলের মতন ইবাদত কোন পৃথিবীতে আর কোন ব্যক্তি করতে পারবে? তিনি যেভাবে সিয়াম রাখেন, তিনি যেভাবে সালাত আদায় করেন, পৃথিবীর আর কোন ব্যক্তি করতে পারবে? সম্ভব আছে? জি না, সম্ভব নয়। এই কথাটা শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি রাগান্বিত হয়ে গেলেন, গুসা হয়ে গেলেন। এমন রাগ করলেন, তার চেহারাটা লাল হয়ে গেল রাগে। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাদিসটা বর্ণনা করছেন, যে সহিহ বুখারীর হাদিস। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন যে আমি এই গুসা দেখে, এই রাগ দেখে আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে আরম্ভ করলাম, কি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওয়াল্লাহি রব্বি ওয়া ইসলামা দীনা ওয়া নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা আল্লাহকে রব হিসাবে পেয়ে, আর দিন অর্থাৎ ইসলামকে দিন হিসাবে পেয়ে, আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী হিসাবে পেয়ে, আল্লাহকে রব হিসাবে পেয়ে
ইসলামকে দিন হিসাবে পেয়ে এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসাবে পেয়ে আমরা খুশি হয়েছি, রাজি আছি, আনন্দিত আছি। এই কথাটা সালাসাতা মাররাতিন, 3 বার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা, অর্থাৎ এই কথাটা 3 বার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি বললেন। কেন বললেন? যাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাগটা, ক্রোধটা থেমে যায়। এমন সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাগটা থেমে গেল এবং আদবের সাথে প্রশ্ন করলেন। কে? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই ব্যক্তির সিয়াম কেমন যে ব্যক্তি সারা বছর ধরে সিয়াম পালন করলো, সারা বছর ধরে সিয়াম পালন করে, ওই ব্যক্তিটার সিয়াম কেমন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বললেন, এ উমর তুমি শুনে রাখো, ওই ব্যক্তি সিয়ামও পালন করেনি এবং সে সিয়ামও ছাড়েনি, সিয়ামও পালন করেনি, সিয়ামও ছাড়েনি। এর মানে কি? এর মানে হচ্ছে যে সে সিয়াম পালন করেনি, মানে সিয়াম পালন করা আর না করা তার পক্ষে সমান সমান। সিয়াম পালন করা এবং না করা তার ভিতরে সমান, তার মধ্যে সমান। সে সিয়ামও করেনি, সিয়াম পালন করেনি এবং সে সিয়ামও ছাড়েনি, সমান। তারপরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই ব্যক্তিটার সিয়াম কেমন যে ব্যক্তিটা 2 দিন সিয়াম পালন করে, 1 দিন ছেড়ে দেয়, 2 দিন সিয়াম পালন করে, 1 দিন ছেড়ে দেয়। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে ওমর শুনে রাখো, এই শক্তি যদি আমাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা দেন তাহলে এই আমলটা আমি করব। মানে রাসূল এত দূর করতে পারেননি। যদি শক্তি দেন তাহলে আমি এত দূর করব, মানে 2 দিন সিয়াম পালন করব সারা বছরে, আর 1 দিন করে শুধু খালি ছাড়বো। তারপরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওই ব্যক্তির সিয়ামটা কেমন যে ব্যক্তি 1 দিন ছাড়ে আর 1 দিন ধরে, 1 দিন সিয়াম পালন করে, 1 দিন সিয়ামটাকে ছেড়ে দেয়, ওই ব্যক্তির সিয়ামটা কেমন? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওই ব্যক্তির সিয়ামের অনুসরণ হচ্ছে দাউদ আলাইহিস সালাতু তাসলিম। দাউদ আলাইহিস সালাতু তাসলিম এবং তার কওমের যুগে এই সিয়াম নির্ধারণ ছিল যে তারা দাউদ আলাইহিস সালাতু তাসলিম এবং তার প্রতিনিধিরা তারা 1 দিন করে সিয়াম পালন করতেন আর 1 দিন করে ছেড়ে দিতেন। দাউদ আলাইহিস সালাতু তাসলিমের যুগে ছিল। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফাকালা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বললেন, ইয়া উমর, তুমি এত কেন কথা বলো, তুমি এত কেন কথা বলো? শুধুমাত্র সালাসাতুন আসিয়ামু সাবান, শুধুমাত্র এই সাবান মাসের 3টি সিয়াম যদি পালন করো, সাবান মাসের 3টি সিয়াম যদি রাখো, তাহলে তোমার জীবনের গুনাহগুলিকে, 1 বছরের জীবনের গুনাহগুলিকে ক্ষমা করে দেওয়া হবে। এত কথা বলছো কেন? এর মানে কি? এর মানে হচ্ছে যে ইসলাম এমন একটি বিধান, ইসলাম এমন একটি সংবিধান, ইসলাম এমন একটি আল্লাহ তাবারক ওয়া তাআলার বিধান যে মানুষের উপরে ততদূর ভার চাপান না যতদূর ভার সে পারবে না, তার স্বার্থের, তার সামর্থ্যর বাইরে ভার চাপিয়ে দেন না। তাহলে প্রত্যেক মাসে যদি 3টি করে এই শাবান মাসের সিয়াম পালন করে, আইয়ামে বিচে রোজা রাখে, এটাই তার জন্য যথেষ্ট হবে কিয়ামতের দিন, অর্থাৎ তার জীবনের পূর্ববর্তী 1 বছর গুনাহগুলিকে ক্ষমা করে দেওয়া হবে। শুধু তাই নয়, এই মাসে আমাদেরকে কোরআন তেলাওয়াত করতে হবে। কোরআন তেলাওয়াত, আজকে যে আমরা কোরআন তেলাওয়াত থেকে পিছিয়ে রয়েছি, কোরআন তেলাওয়াত থেকে আমরা দূরে সরে রয়েছি। আজকে আমরা কোরআন অনেকেই পড়তে জানি না, 80% 90% লোক কোরআন পড়তে জানি না মুসলমান, আর 5% 10% জানি, তো আবার আমার অর্থ বুঝে পড়তে জানি না, অর্থ বুঝে আমরা কোরআন পড়তে জানি না। আজকে লাইব্রেরিতে যান, প্রত্যেকটা বইয়ের দোকানে যান, বাংলা কোরআন তর্জমা থাকের থাক রাখা আছে, হ্যাঁ, কোয়ান্টেল আপনার কি বলে বই রাখা আছে, অথচ বিক্রি হচ্ছে না, মুসলমান পড়ছে না, পড়ার চেষ্টা করছে না। কেন? তারা তো ভেবেই নিয়েছে মাদ্রাসায় দান সাদকা এমনি করছি, ধর্মটাকে তারাই পরিচালনা করবে, ধর্মটাকে আলেম ওলামারাই পরিচালনা করবে, আমরা আর শিখে কি করব? অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় সাহাবা ইকরামগণেরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত বড় নেতা পেয়েছেন, পৃথিবীর এর থেকে শিক্ষিত, এর থেকে আদর্শ, এর চেয়ে প্রাইম মিনিস্টার আর কোনো পৃথিবীর লোক পাননি। তো এত বড় শিক্ষিত নেতা পাওয়ার পরেও সাহাবা ইকরামগণেরা তিনারা তাআল্লামনাল কোরআন সুম্মা তাআল্লামনাল ঈমান, তিনারা 10 বছর 9 বছর ধরে শুধু খালি ঈমান শিখেছেন, আর 10 বছর 9 বছর ধরে শুধু খালি কোরআন শিখেছেন। তাদের জিন্দেগিতে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 23 বছর নবুয়াতে
সাহাবা ইকরামগণেরা অর্ধেক ঈমান শিখেছেন আর অর্ধেক কোরআন শিখেছেন। আর আজকে আমরা মুসলমান, নামধারী মুসলমান, বেনামাজি মুসলমান, অথচ আজকেও আমরা বলছি কি যে আমরাকে আর শিখা কি করব, মৌলবীরাকে কি করতে রেখেছি। অথচ আল্লাহ তাবারক ওয়া তাআলা রাসূল বলছেন বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, যদি তোমার কাছে একটি জিনিস জানা থাকে, একটি কোরআনের আয়াত জানা থাকে, এই আয়াতটাকে, এই কোরআনের বাণীটাকে তুমি প্রচার করে দাও, তার ভিতরে কল্যাণ আসবে। আমরা তো আমাদের দায়িত্বটাই বুঝতে পারলাম না। তাহলে দায়িত্বটা তো বুঝতে পারলাম না, তো দিন প্রচারটা হবে কি করে আমাদের প্রতি যে দায়িত্ব আসে। দ্বিতীয়ত কথা হচ্ছে যেটা, যে আমরা আজকে কোরআনগুলোকে মোতালা করি না, কোরআনগুলোকে পড়ি না, অথচ হজরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর লম্বা হাদিস আছে, সংক্ষেপে বলছি। হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জাকাতুল ফিত্র, রমজান মাসে যে জাকাতুল ফিত্র আদায় করা হয়, এই জাকাতুল ফিত্রের মালগুলোকে হেফাজত করতে দিলেন। কাকে? আবু হুরায়রাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই মালগুলো হেফাজত করতে দিলেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই মালগুলোকে হেফাজত করছেন, এমন সময় একজন চোর এসে মালগুলোকে, খাদ্যদ্রব্যগুলোকে নিতে লাগলো এবং নিজের ঝোলায় ভরতে লাগলো। ভরতে ভরতে এমন সময় এই ব্যক্তিটা এই মালগুলোকে নেওয়ার পরে যেতে লাগলো, এমন সময় হযরত আবু হুরায়রা তাকে পাকড়াও করলো, ধরে ফেললো এবং বলল, হে ব্যক্তি, তুমি এই মালগুলোকে না জেনে, না শুনে, না বলে তুমি নিচ্ছ কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে তোমাকে পেশ করানো হবে, তোমার জন্য, অর্থাৎ তোমাকে কড়াভাবে শাস্তি প্রদান করা হবে এবং তোমার জন্য বিচার করানো হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে তোমাকে পেশ করানো হবে। এই কথা যখন বললেন, তখন ওই ব্যক্তি বললেন কি, চোরটা বলল কি, হে আবু হুরায়রা, তুমি আমাকে ছেড়ে দাও, আমি অত্যন্ত গরিব, দুঃখী, অসহায় ব্যক্তি, আমাকে তুমি ছেড়ে দাও। তারপরে কি, যে আমার পিঠে অনেক সন্তানের বোঝা আছে, তাদের খাওয়াতে হবে, তাদের পড়াতে হবে, অনেক সন্তানকে আমাকে লালন পালন করতে হবে, তাদেরকে রুজি দিতে হবে, আমাকে ছেড়ে দাও। এই কথা শুনে হযরতে আবু হুরায়রার দিলটা, অন্তরটা নরম হয়ে গেল, ছেড়ে দিল। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকাল যখন হলো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে লাগলেন, এ আবু হুরায়রা, তুমি তোমার চোরের সাথে কি ব্যবহার করেছো? বলে, ইয়া রাসূলুল্লাহ, সে অনেক কথা বলেছে, আমি গরিব, আমি অসহায় ব্যক্তি, আমার পিঠের ওপরে সন্তান আছে, তাদের রুজি দিতে হবে। এই কথা শুনে আমার অন্তরটা নরম হয়ে গেল, ফলে আমি তাকে ক্ষমা করে দিলাম, ছেড়ে দিলাম। এই কথাটা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার বলছেন, হে আবু হুরায়রা, জানো, সেই ব্যক্তি হচ্ছে মিথ্যুক, সে হচ্ছে মিথ্যাবাদী, সে আবার তোমার কাছে আসবে। এমন সময় যখন কথাটা বললেন, তখন এই ঘটনা 3 বার ঘটলো। 3 বার আবু হুরায়রার কাছে আসলো, 3 বার সে বলল, আমি গরিব, অসহায় ব্যক্তি, আমাকে ছেড়ে দেওয়া হলো। চতুর্থবার যখন এসেছে, তখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বললেন, হে ব্যক্তি, হে আবু হুরায়রা, সে আবার আসবে। চতুর্থবার যখন ওই চোরটি আগমন করেছে, আর চোরটি আগমন করার পরে মালগুলো নিতে গেছে, এমন সময় হযরত আবু হুরায়রা সেই লোকটিকে ধরে ফেলেছে। আর ধরে নেওয়ার পরে তাকে বলছে, তোমাকে পেশ করানো হবে। হযরতে আবু হুরায়রাকে বলছে, চোর লোকটি বলছে, হে আবু হুরায়রা, শোনো, তুমি আজকে ছেড়ে দাও, আর জীবনে কোনোদিন আমি এখানে আসবো না, আর মাল সম্পদ চুরি করবো না, সুতরাং তুমি আমাকে ছেড়ে দাও। এমনও তো অবস্থায় আবু হুরায়রা ছাড়তে রাজি নয়। এমন সময় চোরটি বলল, হে আবু হুরায়রা, ছেড়ে দাও, বিনিময়ে তোমাকে আমি কিছু কোরআনের আয়াত শিখিয়ে দেবো, কিছু কোরআনের বাণী শিখিয়ে দেবো, যার মাধ্যমে তুমি কল্যাণকর হয়ে যাবে, লাভবান হয়ে যাবে। সেটি কি? সেটি বলল আয়াতুল কুরসি। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম থেকে নিয়ে শুরু করে আলিউল আজিম পর্যন্ত, শেষ পর্যন্ত আয়াতগুলোকে হযরত আবু হুরায়রাকে শিখিয়ে দিলেন। কে? এই চোর লোকটি, বদমাশ লোকটি। শিখিয়ে দেওয়ার পরে সকালবেলায় আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে যখন দেখা হলো, তখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বললেন, হে আবু হুরায়রা, চোরের লোকের সাথে তুমি কি ব্যবহার করেছো? বলি, ইয়া রাসূলুল্লাহ, এই ব্যাপার আবার চতুর্থ দিন এসেছিল, ফলে সে আমাকে কিছু আয়াত শিখিয়ে গেছে। আয়াতগুলো কি? এই যে আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম, এই আয়াতুল কুরসিটা তিনি পড়ে শোনালেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেগুলো শুনে বললেন, হে আবু হুরায়রা, শোনো, সেই চোর লোকটি যে কথা বলেছে, এই কথাগুলো বাস্তব বলেছে। এই যে আমলটার কথা তোমাকে বলেছে, যে কোরআনের বাণী তোমাকে শিখিয়ে দিয়েছে, এটা সঠিক, কিন্তু ওটা হচ্ছে শয়তান, এটা হচ্ছে চোর, ওটা হচ্ছে শয়তান। তাহলে শয়তান আবু হুরায়রাকে জ্ঞান দিয়ে গেল এবং বলল, হে আবু হুরায়রা, তুমি যখন বিছানায় শুতে যাবে, ঘুমাতে যাবে, তখন এই আয়াতুল কুরসি পাঠ করবে, তোমার রবের পক্ষ থেকে তোমার জন্য, তোমার কাছে পাহারাদার নিযুক্ত হয়ে যাবে, ফলে তোমার পুরো রাতটা সুরক্ষিতভাবে কাটবে, এমনিভাবে সকাল হয়ে যাবে। যাই হোক, হাদিস কোরআনের কথা বলার অনেক ছিল, ইনশাআল্লাহ পরবর্তী জুমাতে আলোচনা করব। তো যাই হোক, শেষের বেলায় দোয়া করি যে
আমরা যেগুলো ফরজ ইবাদত করছি আলহামদুলিল্লাহ, কিন্তু তার সাথে সাথে এই সুন্নাত ইবাদতগুলো, নাফল ইবাদতগুলো, তার মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে সিয়াম। সিয়ামের মতন মর্যাদা সম্পন্ন ইবাদত আর পৃথিবীতে নেই, যার নেকিগুলো আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজ হাতে দেন।